সিম কার্ড কেনার আগেই যদি দেখতে পাইতেন ওই সিমটা রিসাইকেল হওয়া নাকি কোম্পানি নতুন করে বাজারে ছেড়েছে। এখন কিন্তু গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক সবগুলারই সিম কেনার আগে শুধুমাত্র নাম্বারের মাধ্যমে দেখা সম্ভব, জাস্ট একটা সিম্পল ট্রিক্স ফলো করে অফিসিয়াল মাধ্যমে। তো এজন্য কাইন্ডলি জাস্ট আপনার ফোনের ব্রাউজারে চলে যেতে হবে। আগে পিডিএফ ফাইল দিয়ে সার্চ করে কিন্তু দেখতে হতো, এখন আর ওই সিস্টেমটা নাই। তো প্রথমে আমরা বাংলালিংক সিমের ক্ষেত্রে যদি দেখি তাহলে বাংলালিংকের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং কোথায় এই অপশানটা রয়েছে রিসাইকেল সিম আপনি চেক করতে পারবেন সিম কেনার আগে। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন নাম্বার চেক একটা অপশান রয়েছে, এইখান থেকে আপনি যেই সিমটা কিনবেন সেই সিমের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি এবং রিসাইকেল হলে কি দেখাবে, রিসাইকেল না হলে কি দেখাবে সেটা দেখতে পারবেন। দেওয়ার পরে এইখান থেকে চেক নাও অপশানে প্রেস করে দেব। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ। তো এইখানে কিন্তু দেখাচ্ছে দিস নাম্বার ইজ নট দ্য লিস্ট রিসাইকেল লিস্ট। আপনি চাইলে ওই নাম্বারটা কিন্তু কিনতে পারেন। আর এখানে বাংলালিংকের ওয়েবসাইটে এই পেজে আসবেন কিভাবে, আপনি ফোনের যে কোনো ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করবেন, ক্লিক করে লিখবেন BANGLALINK বাংলালিংক CYCLE রিসাইকেল নাম্বার চেক CHECK। দেখেন এটা লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দিলে প্রথমে আপনি দেখতে পারবেন বাংলালিংকের অফিসিয়াল ওয়েবসাইট সিম রিসাইকেল, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখতে পাইলেন। এভাবে আপনি যদি মনে করেন গ্রামীণের রিসাইকেল সিম চেক করবেন সেটাও করতে পারবেন। জাস্ট গ্রামীণ ফোনের অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে রিসাইকেল সিম লিস্ট চেকের, সেই ওয়েবসাইটে আসবেন, তারপর নাম্বারটা দিবেন। আমি নাম্বারটা দিলাম। নাম্বারটা দেওয়ার পর এইখান থেকে সার্চ অপশানে ক্লিক করতে হবে। তো গ্রামীণ ফোনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি এই অপশানটা পাবেন না, এটার আরেকটা সিস্টেম আছে। এইখান থেকে দেখতেই পাচ্ছেন এই সিমটা কিন্তু রিসাইকেল লিস্টে পাওয়া যায় নাই, আপনি বাজার থেকে কিনতে পারেন। যখন রিসাইকেল লিস্টে পাওয়া যাবে তখন কিন্তু বলাই হবে দিস সিম ইজ রিসাইকেল লিস্ট, দেখতেই পারবেন সরাসরি। তো গ্রামীণ সিম রিসাইকেল হওয়ার ওয়েবসাইটটা চেক করার জন্য প্রথমেই ফোনের ব্রাউজারে এসে লিখবেন যে জিপি রিসাইকেল নাম্বার লিস্ট, সার্চ করে দিবেন। সার্চ করে দিলে এইখান থেকে কিন্তু গ্রামীণফোন.com-এ গেলে আপনার হবে না। এইখান থেকে সাধারণত আপনি দেখতে পাচ্ছেন গ্রামীণফোন.me নামে একটা ওয়েবসাইট আছে, এইখানে যেতে হবে। এটা গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইট, আপনাকে জাস্ট রিসাইকেল লিস্ট নাম্বার চেক করার জন্য দিয়ে দিয়েছে। এভাবে আপনি যদি মনে করেন রবি রিসাইকেল লিস্ট নাম্বার চেক করবেন, গুগলে গিয়ে সার্চ দিবেন রবি রিসাইকেল লিস্ট, তারপর প্রথম অপশানে ক্লিক করবেন, নাম্বার দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন, রিসাইকেল হয়েছে কি হয় নাই দেখাবে। রবি আগে থেকেই চেক করা যেত, বাংলালিংক এবং গ্রামীণফোন নতুন করে সংযুক্ত করেছে, তাই এই নতুন বিষয়টা দেখালাম। সাধারণত রিসাইকেল সিম কিনলে দেখা যায় অনেকে বিকাশ শকের নগদ খুলতে পারে না, অনেকে হয়তো বা ওই সিমের ক্রেতা বা তাদের আত্মীয় স্বজন ফোন দিয়ে একের পর এক আপনাকে দেয়, আপনি জ্বালাতনের শিকার হন। তার পাশাপাশি এয়ারটেল সিমের যারা গ্রাহক সেটাও কিন্তু দেখতে পারবেন। জাস্ট গুগলে গিয়ে সার্চ দিবেন এয়ারটেল রিসাইকেল নাম্বার লিস্ট, সার্চ দিয়ে যে অপশানটা আসবে প্রথমটাতেই সম্ভবত ক্লিক করে ঢুকে যাবেন, নাম্বার দিয়ে সার্চ করবেন। তো যখন আপনি সিম কিনতে যাবেন, আপনার যদি আগে থেকে সিম না থাকে, নতুন ফোন কিনেছেন, সেক্ষেত্রে আপনার বন্ধুবান্ধবের ফোনের ব্রাউজারে গিয়ে সার্চ দিয়ে এটা দেখতে পারবেন। তো বিভিন্ন সিম কোম্পানির এই যে অনলাইনে সার্চ করে দেখানোর অপশনটা নিয়ে এসেছে, এটা আপনাদের কাছে কেমন লাগলো, গুড অর ব্যাড, ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর টেলিটকের রিসাইকেল নাম্বার সিমের সেটা বলতে গেলে তো বলতে হয় এটা অনলাইনে চেক করা যায় না। আর টেলিটকের বেশিরভাগ সিম রিসাইকেল লিস্টের হয় না, যেহেতু টেলিটক সরকারি কোম্পানি, এটা অনেক ক্ষেত্রে অনেক মানুষ ইউজ করে না, যারা শখ করে কিনলে কিনে, সেক্ষেত্রে নতুন নাম্বারই কিন্তু বারবার কোম্পানি বাজারে ছাড়ে, যেহেতু তাদের পূর্বে এত নেটওয়ার্ক বিস্তৃত নয়।